হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। এখন বাজে সন্ধ্যে 6টা 8। তো আমি ব্লগটা শুরু করছি এখন ইভিনিংয়ে। যেহেতু তোমরা দেখেছো কালকে আমার নাইট ডিউটি ছিল, তো আমি আজকে উঠতে লেট হয়েছে। উঠে পরে একটু কাজ করছিলাম, তো ওই জন্য আর ভিডিওটা স্টার্ট করা হয়নি সকাল থেকে। তো ওই জন্য আমি এখন স্টার্ট করলাম। তো এখন আমি রেডি হয়ে গেছি, একটু বাইরের দিকে যাব, দেখি বাইরের দিকে কিছু পাওয়া যায় কিনা, খাবার কিনে নিয়ে আসবো। আজকেও নাইট ডিউটি আছে আবার। ঠান্ডা প্রচণ্ড লাগছে এখন। যে রুমটাতে আমি এখন আছি সেই রুমটাও প্রচণ্ড ঠান্ডা, জানি না কি জন্য। চারদিক জানলা দরজা সব বন্ধ করাই আছে, তাও প্রচণ্ড ঠান্ডা রুমটা। তো চলো বাইরে গিয়ে জিনিসপত্র নিয়ে কিনে পরে আবার তারপরে আসছি। বাইরে প্রচণ্ড ঠান্ডা। তো গাইস মেন রোডে চলে এসেছি। এখানে ম্যাক্সিমাম জায়গায় ডাস্টে ভর্তি। চলো মার্কেটে একটু দেখি কী আছে না আছে। সো গাইস আমি এখন গেছিলাম বাজার, তো গিয়ে পরে মিষ্টি কিনলাম অ্যান্ড ফুচকা ছিল সামনে। তো দেখো ফুচকা নিয়ে এলাম অ্যান্ড পাপড়ি চাট নিয়ে এলাম। চলো রুমে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে বেসিক্যালি বেশি দোকান নেই, কম আছে। তো চলো রুমে যাওয়া যাক। এইখান থেকে মার্কেটটা বেশি দূর নয়, এখানে গুনাগুনতি কয়েকটি দোকান আছে। সো গাইস এটা পাপড়ি চাট, ফুচকা আছে এখানে, টক জল, আর এখানে মিষ্টি আছে। তো ভাই পাপড়ি চাটটা আমি দেখতে। তো ফুচকাটা থেকে পাপড়ি খেতে বেশি ভালো লাগছিলো। খাওয়া কমপ্লিট। ফুচকাটা প্রচণ্ড ঝাল ছিল, হ্যাঁ অতিরিক্ত ঝাল লাগছিল বলে আমি মিষ্টিও খেয়ে নিয়েছি একটা। চলো তোমরা দেখাচ্ছি কি মিষ্টি এনেছি আমি। এখানে আছে নরের গুঁড়ো রসগোল্লা, বেসিক্যালি দুটো ছিল, একটা আমি খেয়ে নিয়েছি। তার সাথে আছে এই ভাজা মিষ্টিগুলো। আজকেও বেরোবো ওইরকমই, কালকে এমনি বেরিয়েছিলাম 8টা 45 নাগাদ। গিয়ে পরে ওখানে ক্যান্টিনে একটু বসবো, তারপর ডিনার করবো, তারপর আবার ডিপার্টমেন্টে চলে যাবো। শীতকালে নাইট ডিউটি করতে একটু অসুবিধা হয়, তোমাদের কালকেও বলেছিলাম, আজকেও একই কথাই বলছি। বেসিক্যালি এখানে রাত্রে সেরকম প্রেশার থাকে না, বাট অনেক রিপোর্ট আছে, রিপোর্টগুলো বানাতে অনেক টাইম চলে যায়। 12টার পর রিপোর্ট বানাতে হয়, রিপোর্ট বানাতে বানাতে অলমোস্ট 3:30 4টে বেজে যায়। তারপর নর্মাল রিপোর্ট বানাও, দিয়ে চলে আসো রুম আবার। গ্রীষ্মকাল হলে গায়ে সেটা বেস্ট হতো, বাট শীতকালটা অতটাও বেস্ট নয়। চলো একটু বোঝা যায়, এখন অনেক টাইম আছে। তারপর আস্তে আস্তে বিছানাটা বাগাবো, তারপর ব্যাগটা বাগাবো, তারপর বেরিয়ে যাবো। সো গাইস ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এখন বাজছে 8টা 50। তো চলো বেরোনোর আগে পরে। সো গাইস প্রচণ্ড ঠান্ডা বাইরে। তো চলো রোডে বেরিয়ে গেছি, এরপর টোটো ধরবো, তারপর যাবো ডাইরেক্ট প্ল্যান্টে। সো গাইস চলো টোটো আসছে একটা, দেখি দাঁড়াই কিনা। প্ল্যান্টে পৌঁছে গেছি, কলোনিতে এন্ট্রি নিয়ে নিয়েছি এখন, মন্দিরও বন্ধ হয়ে গেছে। তো এরপর ডাইরেক্ট যাবো ক্যান্টিন, ক্যান্টিনে গিয়ে ডিনার করবো, দেন ক্যান্টিনে একটু বসবো। সো গাইস ফাইনালি ডিনার কমপ্লিট। তো একটু হাঁটছি এখানে, বেশি হাঁটবো না, অল্প একটু হাঁটবো, দিয়ে ডিপার্টমেন্ট চলে যাবো। 9টা 43 বেজে গেছে অলরেডি। চলো একটু হেঁটে নিই, বিকজ খাবারটা হজম করা বেশি ইম্পর্টেন্ট, না হলে তখন বসে থাকতে পারবো না, আর অসুবিধা হবে তখন। তোমরা তো পুরোটাই দেখেছো এদিকে, তো তোমাদেরকে আর বোরিং করবো না দেখিয়ে, এগুলো সেম জিনিস। সো গাইস এখন বাজে 9টা 57। তো আমি যাচ্ছি ডিপার্টমেন্টে। বাইরের অবস্থাটা দেখো, বিভৎস কুয়াশা। সো গাইস এখন বাজে 3টা 35, তোমরা আমার পিছনটা দেখো। তো এখন বিশাল কুয়াশা দিয়েছে, এই সাইড থেকে ওই সাইডে কিছু দেখা যাচ্ছে না এখন। সো গাইস এখন বাজে 4টা 2। এত ঠান্ডা লাগছে, ওই জন্য পুরো একদম মাফলার টাফলার পরে নিয়েছি একদম। আজকে রিপোর্টটা চেয়ে গেলাম। তো গাইস অবস্থাটা দেখো একবার, কিছু দেখা যাচ্ছে না এদিক থেকে ওইদিক, পুরো কুয়াশাই কুয়াশা। তো গাইস চলো একদম তোমার সাথে রুমে গিয়ে দেখা হচ্ছে। একদম খতরনাক ঠান্ডা, পুরো কাঁপছে বডিটা এরকম করে একদম। আর আজকে যা কুয়াশা দিয়েছে, বিশাল কুয়াশা দিয়েছে, বিশাল। সো গাইস ফাইনালি রুমে চলে এসেছি অ্যান্ড বিছানাটা লাগিয়ে নিয়েছি। চলো এবার একটা ফ্রেশ হবো, দেন কিছু খাবো, তারপর শুয়ে পড়বো। প্রচণ্ড কুয়াশা দিয়েছে আজকে। কালকে যেমনি লং ডিস্টেন্স একটু দেখা যাচ্ছিল, আজকে কিছু দেখা যাচ্ছে না। যদি আমি এখানে থাকি আর ওই জানালার সামনে কিছু দাঁড়িয়ে থাকে, তো ওকেও দেখা যাচ্ছে না ওর থেকে, এরকম টাইপের কুয়াশা আছে। চলো এই ভিডিওটা এখানেই শেষ করবো। ইফ ইউ লাইক দিস ভিডিও ডেফিনেটলি হিট দ্য লাইক বাটন অ্যান্ড অলসো ডু আ কমেন্ট। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমার সাথে আবার পরের ব্লগে। টিল দেন টেক কেয়ার, স্টে হেলদি, স্টে পজিটিভ, বাই বাই।